প্রতিবন্ধী ভাই বোনেরা আছে, ব্যক্তিগণ আছে। আমরা প্রতিবন্ধীরা সব দিনই খুব কষ্ট সহ্যের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করি। আমরা যে শুধু ভাতার মধ্যে সীমাবদ্ধ তাই নয়, ভাতা হলেই যে আমাদের সংসার চলে যাবে তাই নয়। আমাদের তো মন চায় পাঁচটা মানুষের মতো সবার সাথে মিশি, গল্প করি, জীবিকা নির্বাহ করি, আমরা আনন্দ ফুর্তি করি, কিন্তু আমাদের সে সমস্যা, সে ক্ষমতা আমাদের নেই। তাই আজকে গোটা বিশ্বে আমাদের আজকের দিনটা আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। আমরা সমাজে বিশিষ্ট মানুষের পাশে বসবো, আমাদের হৃদয়ের কথা, আমাদের অন্তরের ব্যথা তাদের সামনে তুলে ধরবো, তারা আমাদের পাশে থাকবে। মাননীয় সভাপতি, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয়া উর্মিলা সাউ ম্যাডাম, উনিও আসতে চলেছেন। ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত আমাদের ধেড়ুয়া প্রধান মহাশয়া কি নাম, জয়ন্তী চালক মহাশয়া, উনিও আসছেন রাস্তায়, উনিও এসে যাবেন এখনই। আমাদের ধেড়ুয়া 1 নম্বর অঞ্চলের উপপ্রধান মহাশয় মাননীয় কৌশিক চন্দ্র মাহাতো, আমাদের পঞ্চায়েত মেদিনীপুর সদর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহাশয় মাননীয় দিলীপ হেমব্রম মহাশয়, উনিও আসবেন। সবাই আসার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। এই মিনিট কান্ডেকের মধ্যে ওনারা উপস্থিত হবেন। হাততালি দেবেন। ধন্যবাদ। আমি আমার মাইকটি বিশ্বজিৎ বাবুকে হ্যান্ড ওভার করলাম। আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত, খুবই উৎফুল্লিত যে আজকের এই সভায় আমাকে সভাপতিত্ব করার জন্য প্রস্তাব করা হয়েছে। কিন্তু সাথে সাথে আমি খুব ভীত, তার কারণ সত্যি দেখুন আমি কি বলতে কি বলে ফেলছি বা কি বলে ফেলবো ব্যস্ত আছি, আমি জানি না। আমি বারবার বলছি যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল তো হবে, আমি আগে সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে সবাই ক্ষমা করে নেবেন। নিজের তুমি করবে ভাই মনে করে, বন্ধু মনে করে ব্লক। এবার আমাদের সবার কাজ, আমার কাছে তো ফোনটা ছিল, আরম্ভ করব। আমি আরো একবার জানাতে চাই বা আমন্ত্রণ করতে চাই বা অনুরোধ করছি, যাদের নাম যেসব সম্মানীয়, আমি সম্মানীয়দের দেখেছি, আমন্ত্রণ জানাচ্ছি, তারা যদি এসে থাকেন মঞ্চে চলে আসুন। সকাল গড়িয়ে দুপুর হতে যাচ্ছে, ছোট ছোট ভাই বোনেরা আমাদের অনেকক্ষণ বসে আছে রোদে, ওদের কথা চিন্তা ভাবনা করে আপনারা আসুন। আমরা অনুষ্ঠান রিম্পা চ্যাটার্জিকে এখানে ডেকে নিচ্ছি। আমাদের সম্মানীয় মাননীয় প্রধান মহাশয়াকে, বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত চালক মহাশয়াকে বরণ করে নেওয়ার জন্য। সদস্যরা আসুন, আসুন।
সম্মানীয় 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 জয়ন্তী চালু মহাশয়াকে উত্তরীয় পড়াচ্ছেন ও ফুল পুষ্পস্তবক দিলেন রিয়া চ্যাটার্জি। এরপর এখন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকে পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতিবন্ধী সংগঠনের অনিমা মান্না। অনিমা মান্না মঞ্চে ধীরে সুস্থে আস্তে আস্তে উঠবে, একটু মঞ্চে ওঠার জন্য সহযোগিতা করে দেবে কেউ যদি কোনো থাকো। মঞ্চে বরণ করে নিচ্ছেন দিলীপ বেম্প্র মহাশয়কে, বরণ করে নিচ্ছে আমাদের প্রতিবন্ধী সংগঠনের প্রিয় বোন অনিমা মান্না। এরপর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের সম্মানীয় পঞ্চায়েত সমিতি মহাশয়া রেখা সিংহ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতিবন্ধী সংঘের ছোট্ট মেয়ে পূজা বিষয়। ধীরে সুস্থে মঞ্চে এসো, তাড়াহুড়া করার দরকার নেই। আমরা সবাই হাততালি দিয়ে আমাদের ছোট্ট প্রতিবন্ধী বোনদের একটু আনন্দ দান দেবেন। আমাদের আনন্দের বিষয় আমাদের পিতৃমাতৃসম আমাদের গুরুদেব, আমাদের প্রধান স্কুলের শিক্ষক মহাশয় মাননীয় অসীম ভট্টাচার্য মহাশয় উনি উপস্থিত হয়েছেন। আপনারা সবাই ওনাকে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পরম পূজনীয় প্রধান শিক্ষক মহাশয়কে আমরা সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা সবাই প্রণাম জানাচ্ছি। উনি আসছেন, আমরা খুবই আনন্দিত। উনাকে বরণ করে নেবেন আমাদের প্রতিবন্ধী বোন আরতি বিষয়। খুব আস্তে আস্তে উঠবে, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আমাদের আনন্দের বিষয় এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের পরম সম্মানীয় প্রশাসনিক আধিকারিক মহাশয়। উনি মঞ্চে আসছেন, আপনারা সবাই হাততালি দিয়ে ওনাকে সম্বোধন করুন।
মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের গুড়গুড়পাল থানার ওসি মহাশয়। ওনাকে আমাদের প্রতিবন্ধী মুখ ও বধির বোন দ্রৌপদী মাইতিকে অনুরোধ করছি আমাদের স্যারকে, আমাদের পরম পূজনীয় মাননীয় সম্মানীয় স্যারকে বরণ করে নেওয়ার জন্য। আমি প্রথমেই বলেছি, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি কোনোদিন এরকম মঞ্চস্থ করিনি, কথাবার্তা বলিনি, মাইক ধরে কোনো আমার কথা বলার অভ্যাসও নেই। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল তো হয়েছে, ভুল হচ্ছে, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত সমস্ত সুধীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সমগ্র বিশ্ব জুড়ে আজকের এই দিনটিকে খুব সাফল্যের সঙ্গে উদযাপন করা হচ্ছে। আমাদের রাজ্য তথা আমাদের দেশ এবং সমগ্র বিশ্ব জুড়ে এটাকে খুব ভালোভাবেই উদযাপন করা হচ্ছে। যত দিন যাচ্ছে দেখছি যে এই অনুষ্ঠান, তার যে গরিমা, তার যে মাহাত্ম্য আরো বাড়িয়ে তোলা হচ্ছে। প্রতিটা এই মুহূর্তে প্রতিটা প্রতিবন্ধী হোক বা স্বাভাবিক মানুষ হোক, প্রতিটা মানুষের মধ্যে একটাই চিন্তা ভাবনা যে আমরা সক্ষম। আপনারা হয়তো কেউ শারীরিকভাবে এর বিভিন্ন রকমের পার্সেন্টেজ আছে অক্ষম, কিন্তু অক্ষম হলেও সেই অক্ষমতাকে কাটিয়ে স্বাভাবিক এবং আমাদের যে সুস্থ সমাজ জীবনে চলার ক্ষেত্রে আপনারা সঠিকভাবে এগিয়ে চলেছেন। শারীরিক কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু তাকেও আপনারা জয় করে এই যে এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের কাছে চরম প্রাপ্তি। কারণ একজন মানুষ শারীরিকভাবে অক্ষম থাকার পরেও তারপর দেখা যাচ্ছে সে শিক্ষার ক্ষেত্রে, এমনকি ক্রীড়া ক্ষেত্রে, এখন তো প্যারা অলিম্পিক বা বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধীদের নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে খুব ভালো ওনারা পারফর্ম করছেন। কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধীরাও স্বাভাবিক মানুষের মতো দৌড়াতে পারছে। এটা কি? সবকিছুই কিন্তু আমাদের সমস্ত কিছু সব বিলিফ সিস্টেম। আমরা যাবতীয় কাজকর্ম যা করি আমাদের বিলিফ সিস্টেম, ঠিক আছে? আমাদের মানসিকতা যদি দৃঢ় হয়, আমার একটা পা নেই, আমার একটা হাত নেই, যে কি আছে, আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমি কাজ করতে পারি। অনেকেই আছে আমার ডিপার্টমেন্টেও আমি দেখেছি যে দুর্ঘটনার ফলে হাত নেই, পা নেই, কিন্তু তাদের প্রথম দরকার হচ্ছে মানসিকতাকে দৃঢ়তা করা, ঠিক আছে? মানসিকভাবে যদি কোনো মানুষ দৃঢ় হয় তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা আছেন, ওনারা আপনাদেরকে বিস্তারিতভাবে আজকের এই দিনটি বা এই দিনের বিস্তারিত ব্যাখ্যা করবেন বা আরো আপনাদেরকে মোটিভেট করার জন্য আরো অনেক ভালো ভালো কথা বলবেন। আমি শুধু আপনাদের কাছে একটাই আবেদন রাখবো, আমার থানা এলাকায় কোনো প্রতিবন্ধী, ঠিক আছে, কোনো প্রকারের কোনো সমস্যায় যদি পড়ে, আমার কাছে যাওয়ারও দরকার নেই, আমার নম্বর রাখবেন, আমাকে ফোন করবেন, আমার পুলিশ পৌঁছে যাবে আপনার কাছে, ঠিক আছে? আমার কাছে যাওয়ার দরকার নেই। আপনার কোনো অসুবিধা হলে আমাকে কল করবেন, আমার পুলিশ পৌঁছে যাবে আপনার বাড়িতে বা আপনার যে জায়গায় সমস্যা হয়েছে ওইখানে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিকভাবে আরো দৃঢ় হয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবেন, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।
এইমাত্র এলাম, কিন্তু একটু অসুবিধার জন্য আমি বেরিয়ে যাব। আমি কথা দিচ্ছি যে আমি যদি থাকি সামনের বছর আসবো, আমি দীর্ঘ সময় আমি কাটাবো আপনাদের সঙ্গে। এবং আমি যেটা বললাম যে আপনাদের কোনো যদি সমস্যা হয়, আপনাদের আমার কাছে যাওয়ার দরকার নেই, আমাকে কল করলেই হয় আমি আসবো, না হয় আমার অফিসার বা অন্যান্য যে কেউ আসবে অ্যাটেন্ড করবে, আপনাদের সমস্যার সমাধান হবে। ঠিক আছে? সবাই সুস্থ থাকবেন। ঠিক আছে? আমাদের পরম পূজনীয় মাননীয় স্যার তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেদের পাশে দাঁড়িয়েছেন। এটাই আমাদের অনেক আনন্দ, অনেক ভালো লাগছে। ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই হাততালি দিয়ে ওনাকে সম্মান জানান। এরপর আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দাদা স্বদেশ রঞ্জন সিংহ মহাশয়কে, আমাদের প্রতিবন্ধী মেয়ে রিম্পা চ্যাটার্জি। আমাদের পরম পূজনীয় সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী মাননীয়া রেখা সিংহ মহাশয়াকে বরণ করে নিচ্ছেন রিয়া চ্যাটার্জি। আমাদের বিশিষ্ট সমাজসেবী উত্তম চালক মহাশয়কে বরণ করে নিচ্ছেন রিয়া চ্যাটার্জি। এরপর আমাদের সম্মানীয় রাজ্য প্রতিবন্ধী রাজ্য সভাপতি অর্ণব রায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন, অর্ণব ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমারই প্রতিবন্ধী মেয়ে রিম্পা চ্যাটার্জি। এরপর বরণ করে নিচ্ছেন আমাদের খুব কাছের প্রিয় ভাই সমাজসেবী সুকান্ত সিংহ মহাশয়কে, আমারই প্রতিবন্ধী মেয়ে রিম্পা চ্যাটার্জি। তাদের
ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় সনাতন রুইদাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমার এই প্রতিবন্ধী মেয়ে রিম্পা চ্যাটার্জি। মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সভাপতি, বিশেষ অতিথি, অন্যান্য ব্যক্তিবর্গ ও আমার সম্মুখে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোন, মা, দিদি যারা বসে আছেন, প্রত্যেককে আমাদের ধেড়ুয়া অঞ্চল শতবালা হাই স্কুলের পক্ষ থেকে, বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে, আমার প্রধান শিক্ষকের পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ একটি বিশেষ দিন, আন্তর্জাতিক বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিবসে এই ধেড়ুয়া অঞ্চলে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি ও অন্যান্য ব্যক্তিবর্গের আহ্বানে যে অনুষ্ঠান হয়েছে, এটা আমি আগে কখনো দেখিনি যে এতজনকে আপনারা একসঙ্গে এক জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। যদি একটু বিশ্ব প্রতিবন্ধী দিবসের ভাবনা এবং ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে 1958 সালে বেলজিয়ামে একটা খনি দুর্ঘটনা ঘটেছিল। সেই খনি দুর্ঘটনায় 500 জন এর অধিক একসঙ্গে সেই খনি দুর্ঘটনায় মারা যায়। প্রায় কয়েক হাজার শ্রমিক সেই খনি দুর্ঘটনাতে তারা কেউ পা হারান, কেউ হাত, কেউ চোখ, নানা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে তারা বিকলাঙ্গ হয়ে পড়েন। তখন এর সেই ভাবনা, সেই সব অসহায় মানুষের প্রতি চিন্তা ভাবনা করে ধীরে ধীরে আমাদের জাতিসংঘ একটা চিন্তা ভাবনা নিয়ে 1992 সালে তারা একটা মনস্থির করে এই প্রতিবন্ধী নিয়ে সারা পৃথিবীতে তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে মান্যতা দিয়ে যদি একটা প্রতিবন্ধী দিবসের আহ্বান জানানো যায় তাহলে কেমন হয়। 1992 সালে সেই সময় থেকে 3রা ডিসেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এইখানে ধেড়ুয়া অঞ্চলের যারা এই উদ্যোক্তা এই অনুষ্ঠানের, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছেন, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি বিদ্যালয়ের তরফ থেকে বলতে চাই যে আমার কাছে যতটুকু জানা 8 জন ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ে প্রতিবন্ধী আছে। তাদের নামগুলি আমি সংশ্লিষ্ট এসআই অফিস আমাদের সেখানে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে যাবতীয় তারা সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ না থাকার জন্য তারা অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। তারা সঠিক সময়ে সঠিক জিনিসগুলো পাচ্ছে না। তো এদেরকে আমি বলবো যে যথাসম্ভব আমাদের কার্তিক বাবুর কাছে দায়িত্ব দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আমরা তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে আমি সঙ্গে সঙ্গে সেই নাম আমি পাঠিয়ে দিই এবং তাদের যথাযোগ্য সুবিধা সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। সেগুলো আমরা পরে পরে জানতে পারি, ক্লাসে জানতে পারি যে একটি প্রতিবন্ধী বাচ্চা মাস্টারমশাইরা নিয়ে এসে যে স্যার এইরকম ব্যাপার, তখন আমরা জানতে পারছি।
তার আগে আমরা জানতে পারছি না, তার মানে তাদের বাড়ির তরফ থেকে একটু অনীহা আছে যে এর কিছু হবে না, এইরকম একটা ধারণা যে যেহেতু প্রতিবন্ধী এর কিছু হবে না। কিন্তু না, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, এই মানব জীবন অমূল্য জীবন, তারও কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে। আমি যখন পূর্বের স্কুলে গোপালপুরে যখন আমি শিক্ষকতা করতাম, সেখানে দুজন ভাই বোন ছিল, তারা একই ক্লাসে পড়তো, তারা চোখ তাদের ছিল না, কিন্তু একজন তবলা বাজাতো, একজন ভালো বাউল গান গাইতো। পেপারে তাদের নাম বেরিয়েছিল, তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা ভালো র্যাঙ্ক করে পাস করে তারা বর্তমানে দুইজনই চাকরি করছে। সুতরাং কেউ অপাঙ্কেও নয়, কেউ অচ্ছুত নয়। আপনারা এই বিষয়টা ভাববার চেষ্টা করুন। সব থেকে দুর্ভাগ্য এবং কষ্টের লাগে যখন দেখবেন আপনারা বাসে ট্রামে যাতায়াত করেন, কোনো সিট নেই, একটি প্রতিবন্ধী ভদ্রলোক বা ভদ্র মহিলা বাসে উঠলেন, তখন আমরা দেখছি যে ওকে তো সিট ছাড়তে হবে, আমার কর্তব্য, কিন্তু আমি উঠবো না। এই মানসিকতা আমাদের মধ্যে গ্রো করে। তখন আমরা কি করি, ইচ্ছে করে ঘুমিয়ে যাওয়ার ভান করি বাসে, যে আমি ঘুমাই, আমাকে ডাকবে না, আমি ঘুমোচ্ছি। আমরা কিন্তু যারা বুঝতে পারি যে ইচ্ছে করে ঘুমিয়ে গেল, ওই ব্যক্তিটিকে সে সিটটা ছেড়ে দিল না। কিন্তু আপনাদের এই আচরণ বা আমাদের এই আচরণ কিন্তু একজন দেখছেন, তিনি পরম প্রেমময় ঈশ্বর, তিনি দেখছেন আপনার আচরণ। তো আপনি কখনোই ছাড় পাবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন, নিউটনের থার্ড ল। প্রত্যেককেই কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ার আছে। তাই আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না, অপাঙ্কেয় ভাববেন না। যদি আমার স্কুলের কিছু করণীয় থাকে, আমাদের কোনো বাচ্চা আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়, আমি যথাসাধ্য চেষ্টা করব, কথা দিচ্ছি। আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আওতায় অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আমাদের যে আবাস যোজনায় যে ঘর, এখানে বহু প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন, তাদের ঘর বাড়ি হয়তো নেই, কেউ পথে বাস করছেন, তাদের ঘর বাড়িগুলি যেন তারা পান, সেই মতো আমরা একে একে এই মুহূর্তে ফর্মের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করাচ্ছি এবং পাইয়ে দেওয়ার চেষ্টা করছি একে একে। আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমাদের সংগঠনের প্রতিনিধিরা যখন আপনাদের কাছে যাবেন, অন্তত তাদের মাধ্যমে বিশেষভাবে সক্ষম মানুষ যারা এই ব্লকে বা এই জেলায় বাস করছে তাদেরকে একটু পাইয়ে দিতে সাহায্য করবেন। আমি আর সামান্য কথার মাধ্যমে আমার বক্তব্য শেষ করবো, যেখানে এখানে অনেক ব্যক্তিরা বসে আছেন সম্মানীয়, তারাও তাদের কথা বলবেন, আমাদের প্রোগ্রামকে এগোতে হবে। একটা কথাই বলবো, বিশ্ব প্রতিবন্ধী দিবস এটা আমাদেরই দিবস, চলুন সকলে উদযাপন করি এবং মনের দিক থেকে ভালোবাসি। আর আরেকটি বক্তব্য লাস্ট আমি বলছি, আমার নিজের উদ্যোগে আমি আমাদের প্রাক্তন বনমন্ত্রী শ্রী রাজীব ব্যানার্জি মহাশয়ের নিকট আমন্ত্রণ পত্র পাঠিয়েছি, কিন্তু স্যার আজকে এসে উপস্থিত হতে পারেননি বিশেষ কারণে, কাজে আটকে যাওয়ায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সংগঠনের পরবর্তী সভায় তিনি অবশ্যই আসবেন। রাজীব ব্যানার্জি তিনি প্রতিবন্ধীদের কথা সত্যি খুব ভাবেন, আপনারা একটু জোরে হাততালি দিন রাজীব স্যারের জন্য। আমি আর বেশি কথা বলবো না, সকলে ভালো থাকবেন, সকলে আমরা সবার বন্ধু, চলুন সংগঠনের এই প্রয়াসকে এগিয়ে নিয়ে চলি। ধন্যবাদ। এরপর দিলাম বা ছোট ছোট এই যে সম্ভাষণ দিলাম, জয় গুরু। তাদের সুখী ও ভালো থাক, জয় গুরু। তুমি নির্মল কর মঙ্গল
চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা, আমার বুক জুড়ে চোখে আমার তৃষ্ণা। কোনোদিন এরকম মঞ্চস্থ করিনি, কথাবার্তা বলিনি, মাইক ধরে কোনো আমার কথা বলার অভ্যাসও নেই। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল তো হয়েছে, ভুল হচ্ছে, তা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের পরম পূজনীয় দাদা সমাজসেবী দাদা অজয় সিংহ মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের মুখ ও প্রতিবন্ধী বোন ছায়া তরুণ। ও কানে শুনতে পায়নি, ওকে আসার জন্য করো। ওখানে আমাদের প্রতিবন্ধী একজন ভালো স্বেচ্ছাসেবক থাকবে, যেমন থানার পক্ষ থেকে নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত সমস্ত সুধীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সমগ্র বিশ্ব জুড়ে আজকের এই দিনটিকে খুব সাফল্যের সঙ্গে উদযাপন করা হচ্ছে। আমাদের রাজ্য তথা আমাদের দেশ এবং সমগ্র বিশ্ব জুড়ে এটাকে খুব ভালোভাবেই উদযাপন করা হচ্ছে। যত দিন যাচ্ছে দেখছি যে এই অনুষ্ঠান, তার যে গরিমা, তার যে মাহাত্ম্য আরও বাড়িয়ে তোলা হচ্ছে। প্রতিটা এই মুহূর্তে প্রতিটা প্রতিবন্ধী হোক বা স্বাভাবিক মানুষ হোক, প্রতিটা মানুষের মধ্যে একটাই চিন্তা ভাবনা যে আমরা সক্ষম। আপনারা হয়তো কেউ শারীরিকভাবে এর বিভিন্ন রকমের পার্সেন্টেজ আছে অক্ষম, কিন্তু অক্ষম হলেও সেই অক্ষমতাকে কাটিয়ে স্বাভাবিক এবং আমাদের যে সুস্থ সমাজ জীবনে চলার ক্ষেত্রে আপনারা সঠিকভাবে এগিয়ে চলেছেন। শারীরিক কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু তাকেও আপনারা জয় করে এই যে এগিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আমাদের কাছে চরম প্রাপ্তি। কারণ একজন মানুষ শারীরিকভাবে অক্ষম থাকার পরেও তারপর দেখা যাচ্ছে সে শিক্ষার ক্ষেত্রে, এমনকি ক্রীড়া ক্ষেত্রে, এখন তো প্যারা অলিম্পিক বা বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধীদের নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে খুব ভালো ওনারা পারফর্ম করছেন। কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধীরাও স্বাভাবিক মানুষের মতো দৌড়াতে পারে। এটা কি? সবকিছুই কিন্তু আমাদের সমস্ত কিছু সব বিলিফ সিস্টেম। আমরা যাবতীয় কাজকর্ম যা করি আমাদের বিলিফ সিস্টেম, ঠিক আছে? আমাদের মানসিকতা যদি দৃঢ় হয়, আমার একটা পা নেই, আমার একটা হাত নেই, যে কি আছে, আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতো আমি কাজ করতে পারি। অনেকেই আছে আমার ডিপার্টমেন্টেও আমি দেখেছি যে দুর্ঘটনার ফলে হাত নেই, পা নেই, কিন্তু তাদের প্রথম দরকার হচ্ছে মানসিকতাকে দৃঢ়তা করা, ঠিক আছে? মানসিকভাবে যদি কোনো মানুষ দৃঢ় হয় তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা আছেন, ওনারা আপনাদেরকে বিস্তারিতভাবে আজকের এই দিনটি বা এই দিনের বিস্তারিত ব্যাখ্যা করবেন বা আরও আপনাদেরকে মোটিভেট করার জন্য আরও অনেক ভালো ভালো কথা বলবেন। আমি শুধু আপনাদের কাছে একটাই আবেদন রাখবো, আমার থানা এলাকায় কোনো প্রতিবন্ধী,
ঠিক আছে, কোনো প্রকারের কোনো সমস্যায় যদি পড়ে আমার কাছে যাওয়ারও দরকার নেই, আমার নম্বর রাখবেন, আমাকে ফোন করবেন, আমার পুলিশ পৌঁছে যাবে আপনার কাছে। ঠিক আছে, আমার কাছে যাওয়ার দরকার নেই, আপনার কোনো অসুবিধা হলে আমাকে কল করবেন, আমার পুলিশ পৌঁছে যাবে আপনার বাড়ি বা আপনার যে জায়গায় সমস্যা হয়েছে ওইখানে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানসিকভাবে আরো দৃঢ় হয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবেন, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আমাদের পরম পূজনীয় মাননীয় সম্মানীয় স্যার আমাদের দেখা যাবে 1958 সালে বেলজিয়ামে একটা খনি দুর্ঘটনা ঘটেছিল। সেই খনি দুর্ঘটনায় 500 জন এর অধিক একসঙ্গে সেই খনি দুর্ঘটনায় মারা যায়। প্রায় কয়েক হাজার শ্রমিক সেই খনি দুর্ঘটনাতে তারা কেউ পা হারান, কেউ হাত, কেউ চোখ, নানা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে তারা বিকলাঙ্গ হয়ে পড়েন। তখন এর সেই ভাবনা, সেই সব অসহায় মানুষের প্রতি চিন্তা ভাবনা করে ধীরে ধীরে আমাদের জাতিসংঘ একটা চিন্তা ভাবনা নিয়ে 1992 সালে তারা একটা মনস্থির করে সেই প্রতিবন্ধী নিয়ে সারা পৃথিবীতে তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছাকে মান্যতা দিয়ে যদি একটা প্রতিবন্ধী দিবসের আহ্বান জানানো যায় তাহলে কেমন হয়। 1992 সালে সেই সময় থেকে 3রা ডিসেম্বর পালিত হয়ে আসছে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এইখানে ধেড়ুয়া অঞ্চলের যারা এই উদ্যোক্তা এই অনুষ্ঠানের আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছেন, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি বিদ্যালয়ের তরফ থেকে বলতে চাই যে আমার কাছে যতটুকু জানা 8 জন ছাত্রছাত্রী আমার বিদ্যালয়ের প্রতিবন্ধী আছে। তাদের নামগুলি আমি সংশ্লিষ্ট এসআই অফিস আমাদের সেখানে পাঠিয়ে দিয়েছি। সেখান থেকে যাবতীয় তারা সুযোগ সুবিধা পেয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ না থাকার জন্য তারা অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। তারা সঠিক সময়ে সঠিক জিনিসগুলো পাচ্ছে না। তো এদেরকে আমি বলবো যে যথাসম্ভব আমাদের কার্তিকবাবুর কাছে দায়িত্ব দেওয়া আছে, সঙ্গে সঙ্গে তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে আমি সঙ্গে সঙ্গে সেই নাম আমি পাঠিয়ে দিই এবং তাদের যথাযথ সুবিধা সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। এই 8 জনের বাইরে যদি কেউ থেকে থাকে সেগুলো আমরা পরে পরে জানতে পারি, ক্লাসে জানতে পারি যে একটি প্রতিবন্ধী বাচ্চা সমস্যাটা নিয়ে আছে যে স্যার এইরকম ব্যাপার, তখন আমরা জানতে পারছি। তার আগে আমরা জানতে পারছি না। তার মানে তাদের বাড়ির তরফ থেকে একটু অনীহা আছে যে এর কিছু হবে না, এইরকম একটা ধারণা যে যেহেতু প্রতিবন্ধী এর কিছু হবে না। কিন্তু না, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন, এই মানব জীবন অমূল্য জীবন, তারও কোনো না কোনো বিষয়ে দক্ষতা আছে। আমি যখন পূর্বের স্কুলে গোপালপুরে যখন আমি শিক্ষকতা করতাম, সেখানে 2 জন ভাই বোন ছিল, তারা একই ক্লাসে পড়তো। তারা চোখ তাদের ছিল না, কিন্তু একজন তবলা বাজাতো, একজন ভালো বাউল গান গাইতো। পেপারে তাদের নাম বেরিয়েছিল। তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা ভালো র্যাঙ্ক করে পাস করে তারা বর্তমানে 2 জনই চাকরি করছে। সুতরাং কেউ অপাঙ্গীয় নয়, কেউ অচ্ছুত নয়। আপনারা এই বিষয়টা ভাববার চেষ্টা করুন। সব থেকে দুর্ভাগ্য এবং কষ্টের লাগে যখন দেখবেন আপনারা বাসে গ্রামে যাতায়াত করেন, কোনো সিট নেই, একটি প্রতিবন্ধী
ভদ্রলোক বা ভদ্র মহিলা পাশে উঠলেন, তখন আমরা দেখছি যে ওকে তো সিট ছাড়তে হবে, আমার কর্তব্য, কিন্তু আমি উঠতে পারি, উঠবো না। এই মানসিকতা আমাদের মধ্যে গ্রো করে। তখন আমরা কি করি, ইচ্ছে করে ঘুমিয়ে যাওয়ার ভান করি পাশে, যে আমি ঘুমাই, আমাকে ডাকবে না, আমি ঘুমোচ্ছি। আমরা কিন্তু যারা বুঝতে পারি যে এই ইচ্ছে করে ঘুমিয়ে গেল, ওই ব্যক্তিটিকে সে সিটটা ছেড়ে দিল না, কিন্তু আপনাদের এই আচরণ বা আমাদের এই আচরণ কিন্তু একজন দেখছেন, তিনি পরম প্রেমময় ঈশ্বর, তিনি দেখছেন আপনার আচরণ। তো আপনি কখনোই ছাড় পাবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন, নিউটনের থার্ড ল। প্রত্যেককেই কিন্তু এর বিপরীত প্রতিক্রিয়া প্রত্যেক ক্রিয়ার আছে। তাই আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না, অপাঙ্গীয় ভাববেন না। যদি আমার স্কুলের কিছু করণীয় থাকে, আমাদের কোনো বাচ্চা আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়, আমি যথাসাধ্য চেষ্টা করব, কথা দিচ্ছি। আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অতিথিবৃন্দ, প্রতিবন্ধী সহায়ক, স্বেচ্ছাসেবী সমস্ত মানুষকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডিসেবিলিটি অর্গানাইজেশন 2023 সালে জুন মাসে রেজিস্টারভুক্ত হয় এবং সংগঠনের শুভ সূচনা হয় 2022 সালে। আমরা ওয়েস্ট বেঙ্গলের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে সরকারিভাবে রেজিস্টারভুক্ত হলেও আমরা একটা বিশেষ ভাবনা নিয়ে আমাদের এই সংগঠনকে চালু করেছিলাম। তা হলো, রাজ্যের যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, যারা বিভিন্নভাবে টাকার অভাবে কিংবা ডিজিটাল লিটারেসির অভাবে, যেহেতু এখন সবচেয়ে ডিজিটালের ওপর চলছে, ডিজিটাল লিটারেসির অভাবে অনেকে সেভাবে সুযোগ সুবিধাগুলো পান না। আমরা সেই ডিজিটাল লিটারেসিটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। যেরকম আমি নিজে দায়িত্ব সহকারে 200-র অধিক ছাত্র ছাত্রীকে অনলাইন মারফত কম্পিউটার ক্লাস করিয়েছি দীর্ঘ 6 মাস ধরে। তারপরে ডিজিটাল সাপোর্ট, তাদের যখন যেরকম ভাবে ডিজিটাল সাপোর্টের দরকার হয়, কেউ হয়তো তার ফোনটি কোন অংশ ব্যবহার বুঝতে পারছে না, কেউ হয়তো তার ফোনটিকে বাড়িতে ফোন করবে কিন্তু টকিং ফোনের সুবিধা পাচ্ছে না, কিভাবে সে সেটা রপ্ত করবে, এবং আরো অনেক রকম প্রতিবন্ধীদের যে সুবিধাগুলো মানে সমস্যাগুলো থাকে, যে দাদা একটা হুইল চেয়ার চাই, কোথা থেকে পাবো, দাদা একটা নকল পা চাই বা একটা ক্যাচ চাই, কোথা থেকে পাবো। তো সেইগুলো আমরা আমাদের স্বেচ্ছাসেবী যেসব মানুষজন আছেন সংগঠনে, তাদের মারফত তাদের সঠিক মানুষের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যেখান থেকে তারা সেই সুবিধাটা পেতে পারে। এছাড়া এর পরবর্তী সময় আমাদের ইমতিয়াজ খান বলে যে সভাপতি, আমাদের যিনি সম্পাদক মহাশয় আছেন, আজকে অনুপস্থিত রয়েছেন, ওনার প্রচেষ্টায় আমি প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের সংগঠন থেকে কিভাবে শারীরিকভাবে সুস্থ থাকা যায়, মানসিকভাবে সুস্থ থাকা যায়, সেজন্য সেলফ ডিফেন্স তথা নিজেকে আত্মরক্ষার ট্রেনিং সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর হচ্ছে কি, যে প্রাণায়াম, যেটা আমরা জানি যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনেকেই এই বিষয়টা জানে না, যে প্রাণায়াম জিনিসটা কি, অনুলোম বিলোম, কপালভাতি ইত্যাদি করলে শরীরের যে শ্বাসতন্ত্র এবং সার্বিক যে দেহের গঠন, সেটাকে যে স্বয়ংক্রিয়ভাবে সুস্থ রাখা যায়, সেইটা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি। এরপর দীর্ঘ সময় ধরে যখন থেকে ইউডিআইডি তথা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড যখন এলো এবং ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেট, তার শুরুর সূচনা থেকে আমরা প্রতিবন্ধীদের সাহায্য দিয়ে আসছি। এখনো অবধি প্রায় 3,500 আমাদের রাজ্যব্যাপী প্রায় 3,500 প্রতিবন্ধী মানুষকে আমরা ডিজিটালভাবে এর সহায়তা করেছি। আমি চাইবো এখনো অবধি যারা এই ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেটের আওতায় আসেননি, তারা করে নেবেন। পরবর্তী যে বিষয়টি হচ্ছে অন্তর্দয় রেশন কার্ড। অন্তর্দয় রেশন কার্ড হচ্ছে সমাজের দুস্থ প্রতিবন্ধী মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন,
কিংবা যারা প্রতিবন্ধী মানুষ আছে, যাদের ফ্যামিলিগতভাবে হ্যান্ড কেউ নেই ইনকামের, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় অ্যাপ্লাই করতে পারে। এছাড়া আমাদের যে আবাস যোজনা আছে ঘর, এখানে বহু প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে তাদের ঘর বাড়ি হয়তো নেই, কেউ পথে বাস করছে, তাদের ঘর বাড়িগুলি যেন তারা পান সেই মতো আমরা একে একে এই মুহূর্তে ফর্মের মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করাচ্ছি এবং পাইয়ে দেওয়ার চেষ্টা করছি একে একে। আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আমাদের সংগঠনের প্রতিনিধিরা যখন আপনাদের কাছে যাবেন, অন্তত তাদের মাধ্যমে বিশেষভাবে সক্ষম মানুষ যারা এই ব্লকে বা এই জেলায় বাস করছে তাদেরকে একটু পাইয়ে দিতে সাহায্য করবেন। আমি আর সামান্য কথার মাধ্যমে আমার বক্তব্য শেষ করবো, যেখানে এখানে অনেক ব্যক্তিরা বসে আছে সম্মানীয়, তারাও তাদের কথা বলবেন, আমাদের প্রোগ্রামকে এগোতে হবে। একটা কথাই বলবো, বিশ্ব প্রতিবন্ধী দিবস এটা আমাদেরই দিবস, চলুন সকলে উদযাপন করি এবং মনের দিক থেকে ভালোবাসি। আর আরেকটি বক্তব্য লাস্ট আমি বলছি, আমার নিজের উদ্যোগে আমি আমাদের প্রাক্তন বনমন্ত্রী শ্রী রাজীব ব্যানার্জি মহাশয়ের নিকট আমন্ত্রণ পত্র পাঠিয়েছি, কিন্তু স্যার আজকে এসে উপস্থিত হতে পারেননি বিশেষ কারণে, কাজে আটকে যাওয়ায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সংগঠনের পরবর্তী সভায় তিনি অবশ্যই আসবেন। রাজীব ব্যানার্জি তিনি প্রতিবন্ধীদের কথা সত্যি খুব ভাবেন, আপনারা একটু জোরে হাততালি দিন রাজীব স্যারের জন্য। আমি আর বেশি কথা বলবো না, সকলে ভালো থাকবেন, সকলে আমরা সবার বন্ধু, চলুন সংগঠনের এই প্রয়াসকে এগিয়ে নিয়ে চলি। ধন্যবাদ। সঞ্জীব পাল মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমার এই প্রতিবন্ধী মেয়ে রিম্পা চ্যাটার্জি। এরপর আমাদের এই অঞ্চলের সদর গ্রামীণ চক্র বা আমাদের এই প্রতিবন্ধী সঙ্গেরই আমাদের প্রিয় আমাদের সম্পাদক আছেন মনোজ পাতর, তাকে বরণ করে নিচ্ছেন রিয়া চ্যাটার্জি। সবাই আতাল দিয়ে বল। আমাদের রাজ্য কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ আছেন মনোজ মান্না, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতিবন্ধী মেয়ে রিম্পা চ্যাটার্জি। এখনো আমাদের অনেকে নিমন্ত্রণ অতিথি এসে পৌঁছাননি, ওনারা যখন আসবেন আবার বরণ করানোর কাজ শুরু হবে। কিন্তু আমাদের মধ্যে উপস্থিত মহাশয়গণদের মধ্যে এখন আমরা বক্তব্য শুরু করব। আমাদের এখন মহামূল্যবান উপদেশ বক্তব্য দেবেন রাখবেন আমাদেরই পরম পূজনীয় মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, ধেড়ুয়া সদবলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অসীম ভট্টাচার্য মহাশয়। স্যার অভিভূত, ওনাকে আমরা প্রতিবন্ধী সংগঠনের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনি আমাদের প্রত্যেকের প্রণাম নেবেন। এরপর আমাদের সবাই বক্তব্য রাখবেন আমাদের প্রতিবন্ধী রাজ্য সভাপতি মহাশয় অর্ণব ঘোষ।
হ্যালো, মঞ্চে উপস্থিত সকল বিশেষভাবে সক্ষম সদস্য, প্রশাসনিক স্তরের দায়িত্বপ্রাপ্ত অতিথিবৃন্দ, প্রতিবন্ধী সহায়ক, স্বেচ্ছাসেবী সমস্ত মানুষকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডিসেবিলিটি অর্গানাইজেশন 2023 সালে জুন মাসে রেজিস্টারভুক্ত হয় এবং সংগঠনের শুভ সূচনা হয় 2022 সালে। আমরা ওয়েস্ট বেঙ্গলের সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে সরকারিভাবে রেজিস্টারভুক্ত হলেও আমরা একটা বিশেষ ভাবনা নিয়ে আমাদের এই সংগঠনকে চালু করেছিলাম। তা হলো রাজ্যের যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা আছে, যারা বিভিন্নভাবে টাকার অভাবে কিংবা ডিজিটাল লিটারেসির অভাবে, যেহেতু এখন সবকিছু ডিজিটালের উপর চলছে, ডিজিটাল লিটারেসির অভাবে অনেকে সেভাবে সুযোগ সুবিধাগুলো পান না। আমরা সেই ডিজিটাল লিটারেসিটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম। যেরকম আমি নিজে দায়িত্ব সহকারে 200-র অধিক ছাত্র ও ছাত্রীকে অনলাইন মারফত কম্পিউটার ক্লাস করিয়েছি দীর্ঘ 6 মাস ধরে। তারপরে ডিজিটাল সাপোর্ট, তাদের যখন যেরকম ভাবে ডিজিটাল সাপোর্টের দরকার হয়, কেউ হয়তো তার ফোনটি কোন অংশ ব্যবহার বুঝতে পারছে না, কেউ হয়তো তার ফোনটিকে বাড়িতে ফোন করবে কিন্তু টকিং ফোনের সুবিধা পাচ্ছে না, কিভাবে সে সেটা রপ্ত করবে, এবং আরো অনেক রকম প্রতিবন্ধীদের যে সুবিধাগুলো মানে সমস্যাগুলো থাকে, যে দাদা একটা হুইল চেয়ার চাই, কোথা থেকে পাবো, দাদা একটা নকল পা চাই বা একটা ক্যাচ চাই, কোথা থেকে পাবো। তো সেইগুলো আমরা আমাদের স্বেচ্ছাসেবী যেসব মানুষজন আছেন সংগঠনে, তাদের মারফত তাদের সঠিক মানুষের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, যেখান থেকে তারা সেই সুবিধাটা পেতে পারে। এছাড়া এর পরবর্তী সময় আমাদের ইমতিয়াজ খান বলে যে সভাপতি, আমাদের যিনি সম্পাদক মহাশয় আছেন, আজকে অনুপস্থিত রয়েছেন, ওনার প্রচেষ্টায় আমি প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের সংগঠন থেকে কিভাবে শারীরিকভাবে সুস্থ থাকা যায়, মানসিকভাবে সুস্থ থাকা যায়, সেজন্য সেলফ ডিফেন্স তথা নিজেকে আত্মরক্ষার ট্রেনিং সেটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এরপর হচ্ছে কি যে প্রাণায়াম, যেটা আমরা জানি যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনেকেই এই বিষয়টা জানে না, যে প্রাণায়াম জিনিসটা কি, অনুলোম বিলোম, কপালভাতি ইত্যাদি করলে শরীরের যে শ্বাসতন্ত্র এবং সার্বিক যে দেহের গঠন, সেটাকে যে স্বয়ংক্রিয়ভাবে সুস্থ রাখা যায়, সেইটার কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করেছি। এরপর দীর্ঘ সময় ধরে যখন থেকে ইউডিআইডি তথা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড যখন এলো এবং ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেট, তার শুরুর সূচনা থেকে আমরা প্রতিবন্ধীদের সাহায্য দিয়ে আসছি। এখনো অবধি প্রায় 3,500 আমাদের রাজ্যব্যাপী প্রায় 3,500 প্রতিবন্ধী মানুষকে আমরা ডিজিটাল ভাবে এর সহায়তা করেছি। আমি চাইবো এখনো অবধি যারা এই ডিজিটাল প্রতিবন্ধী সার্টিফিকেটের আওতায় আসেননি, তারা করে নেবেন। পরবর্তী যে বিষয়টি হচ্ছে অন্তর্দয় রেশন কার্ড। অন্তর্দয় রেশন কার্ড হচ্ছে সমাজের দুস্থ প্রতিবন্ধী মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করেন, কিংবা যারা প্রতিবন্ধী মানুষ আছেন যাদের ফ্যামিলিগতভাবে হেল্পিং। আমার বক্তব্য রাখবেন আমাদের ধেড়ুয়া 1 নম্বর অঞ্চলের উপপ্রধান মহাশয় কৌশিক চন্দ্র মাহাতো। নমস্কার। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে এই মঞ্চের সম্মানীয় সভাপতি এবং সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, ধেড়ুয়া অঞ্চল সদবেলায় হাই স্কুল, মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহাশয় দিলীপ হেমব্রম, এছাড়া বিশিষ্ট সমাজসেবী ডাক্তারবাবু অজয় সিংহ মহাশয়, এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা রেখা সিংহ এবং আমার অঞ্চলের প্রধান সম্মানীয় জয়ন্তী চালক মহাশয় সহ আপনাদেরকে প্রত্যেককেই আমি যথাযোগ্য স্থানে সম্মান, প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনারা বহু কষ্ট করে এই দিনটি উদযাপন করেছেন। আপনারা বিশেষভাবে যেহেতু অক্ষম, তা সত্ত্বেও আপনাদের যে দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন,
আমরা এই মঞ্চে এসে উপস্থিত হতে পেরে সত্যি আপনাদের কাছে আমরা নিজেকেই আমি গর্বিত ও আপ্লুত মনে করছি। আপনারা কখনো ভাববেন না যে আপনারা অক্ষম। আপনারা মনের দিক থেকে দৃঢ় প্রতিজ্ঞা নেবেন, আপনারা করতে পারবেন, এই চিন্তা ভাবনাটা নিয়ে সবসময় এগিয়ে যাবেন। কারণ বহু প্রতিবন্ধী রয়েছে যারা আমাদের আজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে, বিভিন্ন দপ্তরে চাকরিরত অবস্থায় রয়েছে। তাই আপনারাও পারবেন, এটুকু আপনাদের কাছে আপনারা নিজেদেরকে দৃঢ় প্রতিজ্ঞা নেবেন। এবং যদি আপনাদের কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আপনারা আমাদের কাছে যাবেন, আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমরা রয়েছি। যৎকিঞ্চিত আমি আমার তরফ থেকে আপনাদেরকে সবসময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবং আমাদের যে আবাস প্লাসের সার্ভে চলছে, তাই যে সমস্ত প্রতিবন্ধীরা রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা আবেদনপত্র জমা দিন। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং প্রতিবন্ধী যে সার্টিফিকেট রয়েছে সেটি সমেত আবেদনপত্র দিয়ে সই করে আপনারা আমাদের পঞ্চায়েত কার্যালয়ে আপনারা অবশ্যই জমা দেবেন। আপনাদের আবাস তালিকায় নাম নথিভুক্তের জন্য আমরা যথাকিঞ্চিত সাহায্য সহযোগিতা করব। এটুকু অন্তত আমি আপনাদেরকে কথা দিচ্ছি। এছাড়াও আপনাদের যদি আবার কোনো সমস্যা থাকে আপনারা কোনো দ্বিধা করবেন না, আমার কাছে যাবেন, আমি নিশ্চয়ই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। তাই বেশি কিছু বলছি না, আবার আমাদের অফিসের কাজ রয়েছে, আমি বেরিয়ে যাব। আবার আপনাদেরকে আমি যথাযোগ্য স্থানে সম্মান, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে যাই। আপনাদের এই অনুষ্ঠান খুব ভালোভাবে হোক, এটুকুই আমি শুভকামনা করে এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখনো পড়াশোনাই করতে জানে না বা পড়াশোনা করতে পারেনি, সুযোগ সুবিধা বা যোগাযোগ ব্যবস্থা জানে না, সেই জন্য আজ উদ্যোগ নিয়ে বিশ্বজিৎ বাবু যেভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় আজকে অনুষ্ঠান করেছেন, সমস্ত ব্যক্তিবর্গদের নিয়ে আমি অসংখ্য ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। সমস্ত সম্মানীয় ব্যক্তিদের আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিসেবিলিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। কারণ এই যে আজকে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে, সারা বিশ্ব জুড়ে আজকে প্রতিপালিত করা হয় 3রা ডিসেম্বর, সমস্ত বিশ্ব জুড়ে। কোনো জায়গাতে যদি কোনো ডিসেবিলিটিদের উপর কোনো রকমের সমস্যা, আজকের এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের দিনে এই মূল মঞ্চে এই অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় বিশ্বজিৎ চ্যাটার্জি এবং শ্রদ্ধেয় প্রধান শিক্ষক অসীম বাবু আছেন, উপস্থিত আছেন আমাদের ধেড়ুয়া অঞ্চলের প্রধান মহাশয়া, উপপ্রধান মহাশয়, বিশিষ্ট সমাজসেবী অজয় দা, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে বিশিষ্ট গুণীজন ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আজকের এই প্রতিবন্ধী দিবসের দিনে আমার পক্ষ থেকে অসংখ্য শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সর্বোপরি এই উদ্যোগ যেটা আমাদের মেদিনীপুর সদর এই ধেড়ুয়া শাখার উদ্যোগে হচ্ছে, আশা করি এই যে চেষ্টা প্রতিবন্ধীদের নিয়ে যেটা হয়েছে, আমি দেখলাম কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের বিশ্বজিৎ ভাই যেভাবে এই অনুষ্ঠানটাকে আজকে এই জায়গায় আনতে পেরেছে, সর্বোপরি ওনাকে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা দিতে হয়। এই যে পায়ে হাঁটতে পারছে না আরেকজন সহকর্মী ছিল, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেরাকে উপস্থাপন করে যৎকিঞ্চিত সাহায্য এনে এখানে অনুষ্ঠানটি আজকে করছে।
এটা আমি মনে করি খুব গর্বের বিষয়। সুতরাং আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, বাঁ হাতে যেভাবে যে স্পিডে কাজ করে যাচ্ছেন, আমার তো মনে হয় যারা স্বাভাবিক আছেন, সক্ষম আছেন, তারা সেই কাজ করতে পারবেন না। এটা একদম প্রমাণ সাপেক্ষে, আমি কালকেই দেখেছি, আমি ওনার সাথে গেছিলাম। সুতরাং সেটা তো ঘাবড়ানোর কিছু নেই। আমরা যারা প্রতিবন্ধী আছি, যে কাজটা করছি, যারা সক্ষম তারাও সেই কাজটাই করছে। হয়তো আমরা প্রতিবন্ধী হিসাবে দুর্বল আছি, সেই জায়গাতে হয়তো সবাই যেতে পারিনি। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনো বিষয়ে। একটু আগে আমাদের ওসি সাহেব বলে গেলেন যে প্রত্যেকটা জায়গাতে, যেটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা, ইন্ডিভিজুয়াল হোক আর সেটা দলগত হোক, প্রত্যেকটা জায়গাতে আপনাদের জায়গা আছে। আজকে এই পশ্চিমবঙ্গব্যাপী, যেখানেই, আমি বিশ্বব্যাপীর কথা বলছি না, পশ্চিমবাংলাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা এটা প্রতিবন্ধীদের আলাদা করে হয়ে থাকে, সেটা হকি হোক, ভলি হোক, যে কোনো বিষয়ে। সুতরাং জায়গাটা তো কোনো আপনাদের কম নেই। সুতরাং আপনারা কোনো রকমের নিজেরাকে ছোট মনে করবেন না। আপনার যে চেষ্টা, লেখাপড়ার দিকটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় বলে গেছেন, আপনারা যে কোনো প্রকার সহযোগিতা ওনার কাছে চাইবেন, আপনারা পাবেন। ওজি সাহেব বলে গেলেন তা একই কথা। আমিও বলবো আমাদের পক্ষ থেকে, আমি যেহেতু পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছি, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, আপনারা সবাই জানেন, আমি চেষ্টা করব আপনাদের যৎকিঞ্চিত ব্লকের দিক থেকে যদি কোনো সহযোগিতা করতে হয়, আপনাদের প্রয়োজন হয়, আপনারা অসুবিধায় পড়ে থাকেন, আপনারা আসবেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করতে পারি। এটা কথা দিয়ে যাচ্ছি। কৌশিক বলে গেল আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যে কোনো কাজ হোক না কেন, আমাদের খারাপ লাগছে বাস্তবেই। এটা হয়তো এই শাখার উদ্যোগে আজকে এই জায়গাতে এই অনুষ্ঠানটি হলো, এখানে উপস্থিতিটা খুব ভালো লাগছে। কারণ এই যে প্রতিবন্ধীদের যে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ, এটাই তো সবাইকে আমরাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা দেখতে পাই, আমরা যারা স্বাভাবিকভাবে সক্ষম, তারা যদি এরকম একটা আয়োজন অনুষ্ঠান করে থাকি, উপস্থিতির হার এরকম থাকে না। কিন্তু আপনাদের যে উৎসাহ দেখছি, এটা তো বাস্তবে ধন্যবাদ দিতে হয় উৎসাহকে। জগজননী তারে রে, তুমি না জাগিলে শিবে, তুমি না জাগিলে শিবে, বলো কি বা ফল হবে। তুমি না জাগিলে শিবে, বলো কি বা ফল হবে। বিফল বহিয়া যায়, বিফল বহিয়া যায়, জীবন রজনী জাগো মা, জগ
জয় গুরু